আমি আপনার সামনে যে আয়াত হল পড়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা দুনিয়ার মানব জাতি যারা মুমিন ঈমানওয়ালা, তুমি তেন যদি তোমার তার ঈমানের হেফাজত করতে চাও, তুমি তেন যদি তোমার তার ঈমান রে তোমার তার লগে রাখতে চাও, তুমি তেন যদি তোমার তার ঈমান লইয়া দুনিয়ার তনে কবর যাইতে চাও, তুমি তেন যদি তোমার তার ঈমান লইয়া কবর তনে উঠতে চাও, তুমি তেন যদি তোমার তার ঈমান লইয়া আল্লাহর সামনে গিয়া হাজির হইতে চাও, তে দৈনন্দিন জীবনও তুমি তেন 3টা 4টা 5টা কাজ তোমার তার দৈনন্দিন জীবনের কার্যসূচির ভিতরে ঢুকাই দাও। আমি আল্লাহর ওয়াদা হইল 1 নম্বর তোমার তান্ডে আমি আল্লাহ তাআলা সত্যবাদী মুমিন বানাইয়া দুনিয়ায় তো রাখমু, কবরও নিমু, কবর থেকে উঠাইমু, আমি আল্লাহর সামনেও মুমিন বানাইয়া তোমার তান্ডে আনমু। ওই 3 4 5টা কাজ করতে আমরা রাজি আছিনি মাতইন তোরা? অবশ্য বেশ কঠিন হইতো না, মোটামুটি আমল করিলেইলে মানিলাইলে কঠিন রে আয়ত্তে আনা সহজ নানি মাতইন। আর যদি মানতাম চাই না, করতাম চাই না, একদম সহজ কাজ কঠিন ওইবনি না হইতো না। 1 নম্বর কাজ আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা ও দুনিয়ার মানব জাতি বেটাইনার বেটিন যারা রে তোমার তান্ডে দৌলতে ঈমান দিয়া জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা পরিচালিত করাইয়ার, সেই ঈমানের হেফাজত যদি করতে চাও 1 নম্বর কাজ হইল কি তুমি তোমার ঈমানের রক্ষার্থে 24টা ঘন্টা আমি আল্লাহর জিকিরকারী এক বান্দা তুমি বনি যাও। 24 ঘন্টা খাইতে ঘুমাইতে, বাজারও যাইতে, কলেজও যাইতে, স্কুলও যাইতে, দোকানও যাইতে, ক্ষেতও যাইতে, দৈনন্দিন জীবনের বড় ছোট সব কাজ করতে আমি আল্লাহর জিকির করিয়া এই কাজ করা আরম্ভ করে দেও। বিস্তারিত আলোচনা করতাম না, সংক্ষেপ সংক্ষেপ মারতাম চাই ইনশাআল্লাহ। আল্লাহর জিকির সব কাজ করা যায় না? যায় না? মাতইন তোলা একবার বাদ কাজ করতেও আল্লাহর জিকির করিয়া করতাম। আল্লাহ রসুলের হাদিস ওইখানে আদেশ আছে না নাই? হ্যাঁ, যেমন ল্যাট্রিন, ছোট ইস্তিনজা, বড় ইস্তিনজা, খাসটা তো আসলে বাদ, কিন্তু এই খাস যদি হয় না তো মানুষ তার মানুষত্ব লইয়া তার বডিরে শুদ্ধ লইয়া চলাফেরা করতে পারবো? আজকে যদি আমরা কেউর ল্যাট্রিন বন্ধ হয়ে যায় ভাই, আমরা সুস্থ মানুষ না বেমারি মানুষ? বন্ধ হয়ে গেলে এই বন্দিকান ছুটাইতে গিয়া আমরা কিছু দূরই যাওয়া লাগবো না, ডাক্তার দেখানি লাগবো না? লাগতো না? আবার হাদিস শরীফের মধ্যে আইছে আমরা এক মখলুক আছি, শয়তান 3 ধরনের। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে ফরমাইতরা 3 ধরনের শয়তান আছে। একটা শয়তান হইল নফসে শয়তান, আরেকটা হইল জিন্নাত শয়তান, আর আরেকটা হইল মানুষ শয়তান। আমার নফসে শয়তান, মানুষ আরেক শয়তান, জিন্নাত আরেক শয়তান। এই 3 শয়তানের তাকিয়া জিন্নাত যে শয়তান, এই শয়তানেরও জায়গা আছে, ঘর আছে, বাড়ি আছে, খাওয়ার জায়গা থাকার জায়গা তার আছে। আমরা বাথরুম যেখান থেকে হইলে টিন ওখান। আমার নবী যে ফরমাইছেন এখান থেকে বাস্তায় যদি চাও ইনো যাওয়া লাগবো, তোমার না গিয়া কোনো উপায়ও নাই। শুনছেন নিলা কোনো মানুষের প্রস্রাবে ধরছে, ইস্তিনজার জরুরত হয়েছে, আর কইছে বেটা 5 দিন বাদে করমু আইজার করতাম না, এলাকা আসেননি মাথই আসেননি কেউ ইয়াতকে। যদিও আল্লাহ এলা কোনো নিয়ামত দিলেন, ডায়াবেটিসর সুগারের কোনো প্রবলেম থাকে, ধরতে দেরি হইব, দৌড় দিতে দেরি হইতো না, ঠিক আছে না নিমাত? আর যদি সময় মতো দৌড় দেন না কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই দুস্থ হল আর বুজুর্গ হল বাদ জায়গা সারাত থেকে নিকৃষ্টতম এই জায়গা, এই জায়গার মধ্যে জিন্নাতর বাসস্থান, এই জায়গার মধ্যে তারা খাওয়ার জায়গা, থাকার জায়গা। আল্লাহ রসুলে ফরমায় ও জায়গাখানে তুমি যে সময় যাইতায় আল্লাহর বন্দা তোমার জরুরত লাগে তুমি যাইতায়, যাওয়ার সময় যদি আমি নবীর তরিকা তোমার লগে হইয়া থেকে যায় আর ও তরিকা নিয়া বাইরে থাকা অবস্থাতে জিকিরের হালত গিয়া যদি ঢুকে যাও, এই জিন্নাত শয়তান নামক যারা মখলুক কেন আছেন এরার হর নমুনার বুড়াই তাকিয়া আল্লাহ রব্বুল আলামিনে তোমার হেফাজত করি লাইবা। ইখান যদি করো না তুমি ইমাত ইখান মানো না, যদি জরুরত তোমার আদা হইব হইলে লগে একটা উদাহরণ দিতাম সাইয়ার
প্রায় সময় প্রায় জায়গাত প্রায় দিন শোনা যায় মসজিদের ইমাম সাহেব রাত 12টা 1টার সময় কোনো বাড়ির মানুষে খবর করে নেওয়া লাগে নেন না হুজুর একবার তো আমরা বাড়িখানা অপাকিত হয়েছে ওজন গত পরশু কুমার ছেলের বিবাহ দিয়েছিলাম নতুন কন্যা বেটি খুঁটিলেও বুধবাইলাম বালা হঠাৎ বুধবাই কিতা একটা বেড়াচেরা করে মনে হয় কিতা আসরে পাইছে ইমাম সাহেব গেলা হুজুর গেলা তেল পড়া পানি পড়া দিলা দেওয়ার পরে বটপটি বেটিকে মাথা আরম্ভ করতে বলে আমি তো আসলাম গেছে গিয়া আমারে ভাড়া মারছে হামাইয়া আমারে লাত মারি দিছে আমার যাইবার জায়গার পাইছি না তাই লোক হইয়া আইছি আল্লাহ রসুলের হদিস শরীফের মধ্যে ফরমাইতরা কষ্ট হননি আপনারা জি কষ্ট হননি আপনারা নবীজি হদিস শরীফের মধ্যে ফরমাইতরা আমার উম্মতর বেটাইনতে আর বেটিনতে তারার এই জরুরত ইখান আদায় করবার সময় যদি আমার আল্লাহর হুকুমরে মানিয়া আমার আল্লাহ কইছেন ইমানের হেফাজত করবার লাগি জিকিরকারী বন্দা জিকিরকারী বান্দি তুমি বনি যাও ও মাতখান্তা মানিয়া যদি আমার উম্মতর বেটাইনতে আর বেটিনতে লেট্রিন নামক জাগাত বস্ত্রাবাখানার নামক জাগাত যাওয়ার সময়খানে যদি আমি হবিবর যে তরিকা আছে ওখানটা মানিয়া আল্লাহর জিকির করিয়া যাইন গিয়া জিকির করা শেষ হইতে দেরি ই গরের মধ্যে তাহনেওয়ালা জিন্নাতর চক্ষু অন্ধ হইতে দেরি হয় না হেরার চক্ষু অন্ধ হয়ে যায় খেয়ে গিয়া ঢুকছে খানু গিয়া বইছে কিলা গিয়া বইছে দেখে না আল্লাহর জিকির করতাম ভাই আল্লাহর জিকির যদি আমরা করতাম যদি পারি হর অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হর অবস্থাত খাইন না ঘুমাইন না টিপাইন না হর অবস্থাত আমরা ফিকির করবা আমরা আল্লাহর জিকির করবো তো ইনশাআল্লাহ 2 নম্বর আমার হযরতে হুঞ্চিয়ে যে আলোচনা করা কোরআনে করিম সম্পর্কে কোরআনে করিমের গুণ সম্পর্কে বরকত সম্পর্কে ও কোরআন শরীফ খানটা আল্লাহ তাআলা ফরমাইতা যদি তুমি তোমার ঈমানের হেফাজত করতে চাও ঈমান রে তোমার লগে রাখতে যদি চাও ও দুনিয়ার মানুষ বেটাইনার বেটিন আমার মখলুকাতের মধ্যে আমার বান্দা হল বান্দি হল আমি আল্লাহর ওয়াদা হইল গিয়া ঈমানের হেফাজত তোমার তান করিলেই ও সময় যে সময় তুমি তান কোরআনে করিমের হেফাজত জাপিয়া পড়ি যাইবা কোরআনে করিমের হেফাজত যে সময় করবায় কোরআনে করিমের তিলাওয়াত যে সময় করবায় কোরআনে করিমের ইজ্জত যে সময় করবায় কোরআনে করিমের কদর যে সময় করবায় কোরআনে করিম রে তুমি তোমার সিনারে লাগে যে সময় লাগাইবায় দুনিয়া হরাইবায় কোরআন খাসাইবায় আমার আল্লাহ তাআলা ফরমাইতা তোমার ঈমানের হেফাজত করিলেই মুখ সুবহানাল্লাহ ভাই এই দৈনন্দিন জীবনে আমরা থাকার আশা দুনিয়ার দুইটা দুনিয়ায় আসা আমরা দুইটা ইজ্জতে বাঁচিতাম সম্পদ বানাইতাম ঠিক আছে নি মাত ভাই মা তো আপনারা নাইনি হাইলাকান্দির মানুষের চিন্তা নাইনি বলে ইজ্জতর দরকার নাই বেইজ্জত হয়ে যায় সম্পদের দরকার নাই গরিব হয়ে যায় খেওরের ইরাদা আসেনি তাহলে এখন হাত তোলা মারো কোয়া আসন নিলা গরিব হইতাম নি খেও সবর এই দুইটা চেষ্টা থাকে আল্লাহ যে পরিমাণ তৌফিক দাও ইজ্জত দাও বেইজ্জত খান করিও না ঠিক আছে নি মাত আর লগে সম্পদ খান তা দেও আল্লাহর কোরআনও এই সম্পদ আছে সবে কও আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনও ইজ্জত গান আছে সবে কও আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন আমার গোলাম তুমি তোমার ঈমানের হেফাজতে লাগিয়া আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত যদি শুরু করে দিতে পারো আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত করনেওয়ালার লগে যদি বই যাইতে পারো আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত করনেওয়ালার তিলাওয়াত যদি শুনি লইতে পারো তারার লাগি তোমার মহব্বত রাখি লইতে পারো এরার লাগি তুমি সম্পর্ক স্থাপন করে লইতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিনে দৈনন্দিন জীবনের তোমার যে দুইটা চেষ্টা আছে এই দুইটা চেষ্টার মধ্যে আমি আল্লাহ তোমারে কামিয়াব করিয়া দিলাইমু তিলাওয়াত করলেও কামিয়াব করিয়া দিমু তিলাওয়াত করনেওয়ালার তিলাওয়াত শুনলেও কামিয়াব করিয়া দিমু তিলাওয়াত করনেওয়ালার দ্বারা বইলেও আমি আল্লাহ কামিয়াব করিয়া দিমু তিলাওয়াত করনেওয়ালার মহব্বত করলেও আমি আল্লাহ কামিয়াব করিয়া দিমু প্রথমত চিন্তা করি আমরা তিলাওয়াত করনেওয়ালা বনি যাই সবে কই ইনশাআল্লাহ পুরা জোরে কই ইনশাআল্লাহ তিলাওয়াত করনেওয়ালা বনতাম কিলা এখন তো বয়স আমি গতদিন গেছিলাম এক প্রোগ্রাম নিবরিয়াত গত 13 তারিখ জানুয়ারি নিবরিয়াত না ত্রিপুরাত 16 তারিখ 17 তারিখ ত্রিপুরাত যাওয়ার পরে মরহুম আমিরে শরীয়ত আব্দুল জলিল সাহেব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির মজাজি আল্লাহর বান্দা আমি গেছি আমার এক মৌলানা
মৌলানা আব্দুল শহীদ সাহেব অবশ্য জমিয়তর লাইনে আমার বহুত সম্পর্কই মৌলানার লাগিয়া আর ও হজরত আমার দেখিয়া অনুয়া বইসই সালাম মুসাফা হইছে জিজ্ঞাসলাম তবিয়ত ঠিক আছে নি হুজুর তবিয়ত বালা আছে নি আমার ওটা জবাব দিয়েছেন 85 বছরের বাদে তবিয়ত আর তাকেনি বয়স তো 85 বছর হয়ে গেছে আর তবিয়ত ইনো খানু হইতায় এখানে খোয়ার মহৎ উদ্দেশ্য আমার হইল গিয়া আমি কইছি তিলাওয়াত করনেওয়ালা বনি যাই গিয়া এখন আমরা কিছু মানুষ তো ওলা হয়ে গেছি মক্তব্য গিয়াও পড়তাম পারতাম না কোরআন শরীফ খুলিলেও দেখতাম পারতাম না চৌকও ডিস্টার্ব আই গেছে পয়লা শিখিছিও না শিখবার মতন সালাহিয়ত হইছেও না ইলা বুঝো খেয়েও দিছই না বলেন বেটা যা কোরআন ওখান পড়ি যা পড়িলে ফায়দা হইব শমসুল ইসলাম সাহেব বেলালি হয়ে হুজুর আসলাম শুনছেন নি নাম তেতই মৌলবীটা কিতা নাম শুনছেন তো আমার উস্তাদ হজরত মৌলানা আব্দুল ফাত্তাহ সাহেব আমরা মাসা স্টাফর কিন্তু টান টান প্রায় পাইছনি হুজুর দে একদিন এক ওয়াজও গিয়া বুঝি বইছইন আর বোয়ার পরে এক বেটায় আনিয়া সদকা দিছে আর সদকা দেওয়ার পরে খান্দি খান্দি করে হুজুর দোয়া করো আমারে গুফুয়ায় মায়া করে না ওরা দর্শন আত দরিয়া উবা বলো তোমার ফুয়া কজন বলে হুজুর দুইটা এগু বড় আর এগু হুরু বলে এগুর বিয়া শাদি দেনাই শুনি বলেন জি হয় বলে একটা হুনো চাই এখন চায় না তোমারে বলেন না বলে এগু যে সময় হুরু আসলো এগুলো মক্তব্য দিসলাইনি হুজুর গরিব মানুষ অসিয়তে দিছে না হুরুতটা কিও আমার লগে খাম খাতো নিছি গিয়া আর কাম করি করি বড় হয়ে গেছে নমাজের কথা খনি নমাজ তুমি পড়নি পারছি না অসিয়তে দে না অভাবে স্বভাব নষ্ট হুজুর ইকে পড়েনি বলে তো অভাবে স্বভাব নষ্ট হুজুর হইলাম তো হজরত মৌলানা শমসুল ইসলাম সাহেব বেলালিয়ে আমার ইউটিউবের ভাই যখন এটা আপনারা এডিট করিয়া দিন যেন যে সময় আপনারা ছাড়িয়া দিবা বিশেষ করে এই সম্পূর্ণ মাত আপনারা এডিট করেন যেন কিছু মাত আছে মজলিসর লাগি আপনারা বুঝবার লাগি তোলা কিছু মাত কথা আনিলাই আর আনার বাদে তোলা কদিন আগে করিমগঞ্জ হাইলাকান্দি শিলচরও কিছু উমস্থল আসলো নিশ্চয়ই আপনারা দেখছেন পেট্রোগর আঞ্জন মাঞ্জন আসতো না নাই আস্তা দুনিয়ায় তুমস্থল দিলেছে বাইরাল ওইবার লাগি আল্লাহর কাছে আমরা চাই বাইরাল ওইতাম দুনিয়ার কাছে বাইরাল ওইতাম চাই না এখান সবর একমতন ইনশাআল্লাহ গতিকে ইলা কোনো মাত থাকলে আপনারা এডিট খান্তা করবা মেহরবানি করিয়া শমসুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি কইছেন আমি দোয়া করিয়া কিতা করতাম রে বল দে বলদ ভিটের আমার কোন আইলো আর গেল মাত মনে হয় বুঝতে কষ্ট হয়েছে আপনারা বাবার লাগি তো জিম্মাদারি আসলো ই ছেলেরে দুনিয়ায় শিক্ষিত করতাম দিনের শিক্ষিত করতাম আদব আখলাক শিখানির লাগি মার বাবার প্রথম ভূমিকা আছে না নাই মাতই এখন তুমি ভূমিকা দিছো না এগুলো বানাই নিছো গরু এখন গরুর আচরণ তোমার লাগি করে আমার নকুন আর যা আমি খোয়াত আসলাম এখন তো আমরা সময় নাই যাইতাম পারতাম না কোরআন ইখান শুনতাম পারতাম না ইখান পড়তাম পারতাম না ইখান শিখতাম পারতাম না আচ্ছা আইসেন দেখি একবার কোরআন পড়া যায়নি ওখান শিখা যায়নি ওখান শিখনেওয়ালা ওখান শিখানেওয়ালার দ্বারা পোৱা যায়নি যদি কয়েকটা মাত ও সম্পর্কে মারতাম চাই যে আপনারা আমার লগে আসুন ইনশাল্লাহ